ওকে বন্ধুরা, মরণঘাতী ফ্যাক্টরি বিষ। তো সবাইকে হেলপি ল্যাবে স্বাগতম। বেকারির সেই নরম তুলতুলে কেক আর রঙিন কেক দেখে আপনাদের জিভে কার না জল আসে বলুন। তো দেখুন, চায়ের সাথে খান আপনারা, কিন্তু সাবধান, এই লোভনীয় লুকের আড়ালে লুকিয়ে আছে আপনার মরণঘাতী ফ্যাক্টরি বিষ, যেটা আমি প্রথমেই বলেছি। তো আজ এই ভিডিওতে আমরা ফাঁস করব বেকারির কেকের সেই অন্ধকার জগৎ, যা জানলে আপনি চমকে উঠবেন। তো প্রথমত শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রিয়জনকে বাঁচাতে এবং আপনি নিজে বাঁচাতেও এটা আপনাকে সাহায্য করবে। প্রতিদিন সকাল সন্ধ্যা যে আপনি কেক খাচ্ছেন চায়ের দোকানে অথবা ঘরে বসে। তো বেকারিতে কেক ফোলানোর জন্য প্রথমত ব্যবহার করা হয় পটাশিয়াম ব্রোমেট এবং সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। এগুলো শুধু কেকই ফোলায় না, বরং আপনার শরীরের ক্যান্সারের সেল বাড়িয়ে দেয়। ওকে, এই রাসায়নিকগুলো আপনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। এতে থাকে E471 অর্থাৎ ইমালসিফায়ার, যা আপনার হরমোন সিস্টেমকে বিশৃঙ্খল করে, এবং টিবিএইচ কিউব নামক একটা প্রিজারভেটিভ থাকে, যা সরাসরি আপনার লিভারে জমা হয়ে লিভারের কার্যক্ষমতা একেবারেই নষ্ট করে দিতে পারে। ক্লিয়ার? তো এর ক্ষতিকর কিছু উপাদানের চলুন আমি ময়নাতদন্ত করি। তো প্রথমত পটাশিয়াম ব্রোমেট ইউজ করা হয়। কেন এটা ইউজ করা হয়? দ্রুত ফোলানোর জন্য। পটাশিয়াম ব্রোমেট কি করে? আপনার ক্যান্সার এবং স্নায়ুর ক্ষতি করে। 2 নম্বর, সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, যেটা ডো এনহান্সার করে, কিডনি ড্যামেজ এবং আপনার বিভিন্ন অ্যালার্জিক ইস্যু তৈরি করতে পারে। দেন E471 অর্থাৎ ইমালসিফায়ার, এটা আপনার টেক্সচার নরম রাখতে করে এবং হরমোন ডিসপারেশন এবং বন্ধ্যাত্ব ঘটায়, এটা মহিলাদের জন্য বেশি। টিবিএইচ কিউব একটা প্রিজারভেটিভ, যেটা পচন রোধ করতে এবং অ্যালার্জি এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। হাইড্রোজেনেটেড অয়েল, স্বাদ এবং দীর্ঘায়িত্ব বাড়াতে ইউজ করা হয়, যেটা হার্ট ডিজিজ এবং ব্যাড কোলেস্ট্রল বহন করে। তো ভয়ঙ্কর তথ্য হলো, আমাদের চারপাশে 90% বেকারি কেকে এই বিষাক্ত মিক্সড ব্যবহার করা হয়। এটি কোনো খাবার নয়, এটি আপনার শরীরকে ধীরে ধীরে ধ্বংস করার একটি নীল নকশা মাত্র। তো বিশেষজ্ঞরা বলছেন, আপনার বেকারির কেক নিয়মিত খেলে থাইরয়েড, হার্ট অ্যাটাক এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো একটি শিশুর মস্তিষ্কের বিকাশ স্থবির করে দেয়, এই কথাটা বলা বিশেষভাবে জরুরি। এবং বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক, কারণ এটি ভ্রূণের জিনগত ক্ষতি করতে পারে। এবং বিশ্বব্যাপী প্রায় 75%-এরও বেশি বেকারি কেকে এই বিষাক্ত মাত্রা শনাক্ত হয়েছে। তাহলে আপনার সুস্থ থাকার উপায় কি? বেকারির কেক ছেড়ে বাসায় তৈরি ওটমিল বা বানানো কেক আপনি খেতে পারেন, অথবা মিষ্টির পিপাসা মেটাতে তাজা ফলের স্যালাড আপনি বেছে নিতে পারেন। দোকান থেকে কিনলে নো প্রিজারভেটিভ ও এবং হোলো গ্রেইন লেভেল দেখে আপনি নিতে পারেন। বাসায় আঁশ আটা, দেন প্রাকৃতিক গুড় বা মধু এবং ফল ব্যবহার করে আপনি স্বাস্থ্যকর কেক তৈরি করতে পারেন। তো বন্ধুরা, জীবন একটাই, একে কৃত্রিম বিষ নষ্ট করবেন না। কৃত্রিম বিষ দিয়ে আপনার জীবনটা নষ্ট করবেন না। আপনি কি আজও বেকারির কেক খান? কমেন্টে আপনার মতামত জানান। সুস্থ থাকুন এবং হেলথি লাইফের সাথেই থাকুন।